ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে কিভাবে একটা রিটাচিং করে ফটোশপ একটা যে কোনো ফটোকে আমরা কিভাবে রিটাচিং করব ফটোশপে, তো আজকে আমরা শিখে নেব সম্পূর্ণ বাংলা স্টেপ বাই স্টেপ ফটোশপে। তো চলো শুরু করা যাক। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা নর্মাল ফটো। সো দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ফটোকে কিভাবে আমি কালার করেছি একটা। সো দেখতে পাচ্ছেন বা রিটাচিং করেছি, এটা কিভাবে করে সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে শিখে নেব। তো চলো শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নর্মাল ফটো। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর্মাল ফটো, অ্যান্ড এডিটিং করার পর আমার ফটোটা কীরকম হয়েছে। সো এই ডিজাইনটা আমি কীভাবে করেছি আজকে তোমার সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো তার আগে অবশ্যই আমার শর্টকাট কিটে আমি অন করে দিচ্ছি অলরেডি। তো তো প্রথমে আমরা কি করব, জাস্ট এই একটা ফটো আছে। সো দেখতে পাচ্ছেন এই ফটোকে আমি কি করব, জাস্ট এটার উপর আমি জাস্ট একটা কপি করে নিলাম। এখান থেকে কপি করতে পারেন, অথবা এখান থেকে আমি কি করব, কিবোর্ডে কন্ট্রোল+J কপি করতে পারি। ঠিক আছে, কপি করার পর এটাকে আমি কি করব, জাস্ট এটার উপর আমি জাস্ট একটা আমি কি করব, সলিড কালার একটা নিয়ে নিলাম, যে কোনো কালার একটা XYZ। তো তোমাদের ইচ্ছা মতো যে কোনো কালার একটা XYZ যে কোনো কালার একটা কিন্তু নিয়ে নিতে পারো। জাস্ট আমি এই কালারটা আমি পিক করে নিলাম, বা এখান থেকে অন্য কালার পিক করতে পারেন এখান থেকে। সো দেখতে পাচ্ছেন, তো জাস্ট এরকম একটা কালার আমি কিন্তু পিক করে নিলাম। তো এই দুটোকে আমি কি করবো, জাস্ট গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পর এটা কি করলাম, আমি গ্রুপ করার পর এইখানটার কাছে যেটা আছে, এই যে সাদা কালারটা যেখানে আছে, এখানে আমি কি করবো, কন্ট্রোল+I ক্লিক করে দেবো। কন্ট্রোল+I ক্লিক করার পর এখানে যদি কালো থাকে, তো এখানে আমি কি বলেছি, এখানে সাদা। আগের ভিডিও দেখিয়ে দেবেন, ফটো রিটাচিং যতগুলো ক্লাস আছে সব ক্লাসগুলোকে আমি একেবারে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিয়েছি। তো এই ক্লাসটাকে আমি ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো। তো জাস্ট আমি এখানে ব্ল্যাক আছে, এখানে কি করবো, এখানে সাদা করে নেবো। এখানে জাস্ট ব্রাশ টুল নিয়ে নেবো, ব্রাশের সাইজটা জাস্ট সফট রাউন্ড একটা ব্রাশ নিয়ে নেবেন, জেনারেল জায়গায় সফট রাউন্ড। এখানে অপাসিটি 100%, এখানে ফ্লো 100%, এখানে স্মুথিং 10%। তো জাস্ট আমরা কি করবো, এখান থেকে জাস্ট আমরা একটা জুম করে নিলাম। জুম করার পর এটা কি করবো, এটার উপর আমি জাস্ট আমি একটা পেস্ট করে দেবো কালারটা। সো দেখছি মাউসের রাইট ক্লিক দিয়ে এটা কালারটা ফিল করে দেবো, যে কালারটা আমি কিন্তু সিলেক্ট করেছিলাম। সো দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আমি কালারটা ফিল করে নিয়েছি অলরেডি। সো দেখতে পাচ্ছেন, তো আমি একটা স্পিড মোডও করে দিয়েছি অলরেডি তোমাদের দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন, তো ভিডিওর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে। তাহলে নিত্য নতুন ডিজাইন আপনারা বেসিক থেকে আরম্ভ করে অ্যাডভান্স লেভেলে যত যত রকম ডিজাইন হয়, তো সব রকমের ডিজাইন আপনারা শিখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, আমি যেভাবে করছি সেভাবে আপনারাও প্র্যাকটিস করবেন বারবার। তাহলে নতুন কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ, নতুন কিছু জানতে পারবেন। অবশ্যই যদি না বুঝতে পারেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমাকে ভিডিওর মধ্যে। আমি অন্য ভিডিওটি এই ফটো এটা ক্লিয়ার করে দেবো। সঠিক বুঝতে পেরেছেন? তো মোটামুটি আমার কিন্তু এটা হয়ে গেছে ফিল কালারটা। তো দেখতে পাচ্ছেন, তো এখান থেকে ব্রাশ ছোট বড় করার জন্য আমি কি করব, কন্ট্রোল+ করতে পারি, অথবা আমি কি করব, কন্ট্রোল+ করতে পারি, অথবা আমি আরেকটা আছে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি করতে পারি। ম্যাথে যেরকম আমরা থার্ড ব্র্যাকেট দিই, সেই থার্ড ব্র্যাকেটটা কিবোর্ডে আমরা ক্লিক করে দিলেও কিন্তু আমাদের কিন্তু কী হবে, আমাদের যে সাইডে আছে সাইডে আমাদের কিন্তু ছোট বড় হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে কালারটা। সো দেখতে পাচ্ছেন একটা কালার কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি। এখান থেকে আমি কি করব, জাস্ট সফট সরি নর্মাল যে অপশানটা আছে, নর্মাল থেকে আমরা কি করবো, এখানে সফট লাইট বলে একটা অপশান আছে, এখানে আমি ক্লিক করে দেবো। সো দেখতে পাচ্ছেন ক্লিক করার পর আমি কি করব, এই দুটোকে আমি কি করব, এখান থেকে জাস্ট এই দুটো সিলেক্ট করার পর এখানে ইমেজ অপশান যাবো। ইমেজ থেকে যদি না হয় তো এখান থেকে আমি একটা কি অপশান আছে, এখান থেকে জাস্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। স্মার্ট অবজেক্ট করার পর এখান থেকে আমি দেখি আসছে অপশান। ঠিক আছে, এখান থেকে যদি ক্লিক করলে দেখি এখানে আসছে কিনা, আসছে না। ঠিক আছে, তো এটাকে আমি কি করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। যদি না করি তো কোনো অসুবিধা কোনো কারণে, তাহলে আমাদের কী করতে হবে, নিচের যে লেয়ার ওয়ানটা আছে সেটার উপর আমাদের ক্লিক করতে হবে। এখানে ইমেজ অপশানে যাব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট অপশানে যাব। এখান থেকে যেটা আমরা করব, জাস্ট প্রথমে লেভেল যে অপশান আছে লেভেলের ওপর ক্লিক করব। এখান থেকে জাস্ট আমরা এখান থেকে লেভেলটা এটা বাড়িয়ে দেবো, এখানে কিছুটা, এখানে জাস্ট এটা হালকা আমি কিছুটা এখান থেকে বাড়িয়ে দেবো। সো দেখতে পাচ্ছেন, তো একেবারে বুঝতে পারছেন কালারটা একেবারে আমার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন ডিফারেন্টভাবে আমি কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে বিফোর অ্যান্ড আফটার। আগে কী রকম ছিল
আর এখন কীরকম আছে। সো দেখতে পাচ্ছেন। তারপর আমরা কি করব, ইমেজ থেকে আমরা কি করব, অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা কার্ভ অপশানে চলে যাব। কার্ভ অপশান যে আমরা এটা হালকা কালারটা কাস্টমাইজ করে নেব। এখান থেকে জাস্ট ওকে বাটন ওকে করে দিলাম। তারপর ইমেজ অপশান যাবো, অ্যাডজাস্টমেন্ট যাবো, অ্যাডজাস্টমেন্ট যাবো কালার ব্যালেন্স অপশানে চলে যাবে। এখান থেকে জাস্ট কালার ব্যালেন্সটা আমি এখান থেকে জাস্ট এটা হালকা কিছুটা বাড়িয়ে দিলাম। এখান থেকে জাস্ট হালকা কমিয়ে দিলাম। আর এটাকে হালকা এখান থেকে আমি জাস্ট এটা আমি বাড়িয়ে দিলাম। জাস্ট ওকে বাটন ওকে করে দিলাম। এবার ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্ট অপশানে যাব। অ্যাডজাস্টমেন্ট অপশান যাওয়ার পর আমি এখানে যেটা করবো, এখান থেকে সিলেক্টিভ কালার বলে একটা অপশান আছে, সেটা জিরো। এখানে ব্ল্যাক যেটা আছে, ব্ল্যাকটা হালকা এখান থেকে আমি কী করবো, -20 ডিগ্রি করে দিলাম। এখানে রেডের জায়গায় আমি কী করবো, ব্ল্যাক অপশানে যে এটাকে আমি হালকা এখান থেকে এটা আমি বাড়িয়ে দিলাম। তো ডান ওকে। বা যদি না বাড়ায় তো এখান থেকে আমি কী করবো, এখান থেকে জাস্ট এটা হালকা আমি বাড়িয়ে দিলাম জাস্ট 12%। ডান ওকে। এরপর আমরা কী করবো, ইমেজ অপশানে যাবো, আরেকবার অ্যাডজাস্টমেন্ট যাবো। অ্যাডজাস্টমেন্ট থেকে এটা আমি যেটা করবো, এখান থেকে যেটা করব, কালার ব্যালেন্সে আবার যাব। কালার ব্যালেন্সে যাওয়ার পর এখান থেকে জাস্ট কালারটা হালকা আমি কাস্টমাইজ করে নেব এখান থেকে। তো দেখতে পাচ্ছেন জাস্ট ওকে বাটন ওকে করে দিলাম। এরপর আমরা কি যাব, ইমেজ অপশান যাব, অ্যাডজাস্টমেন্ট যাব। এখান থেকে যেটা আমি করতে পারি, এখান থেকে হিউজ অ্যান্ড স্যাচুরেশন, যে বাইরে যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা কালারটা চেঞ্জ করার জন্য কি করব, আমরা হিউজ অ্যান্ড স্যাচুরেশনে চলে যাব। এখান থেকে কালারটা জাস্ট কাস্টমাইজ করতে হবে। সো দেখতে পাচ্ছেন কালারটা আমার কিন্তু চেঞ্জ হয়েছে। সো ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে সেটা কিন্তু আমার চেঞ্জ হয়েছে। সো ডান ওকে। তো এরপর আমরা কি করবো, লাস্ট অপশান ইমেজ অপশান যাবো, অ্যাডজাস্টমেন্ট যাবো। এখান থেকে ব্রাইটনেস যেটা আছে সেই ব্রাইটনেসের উপর আমরা ক্লিক করে দেবো এখান থেকে। আর এটাকে হালকা এখান থেকে আমি কমিয়ে দেবো। তো ডান ওকে। এখন যদি চুলের কালারটা যদি আমরা ভিন্ন রকম হয়ে যায়, সেটার ক্ষেত্রে আমরা কী করবো, অ্যাডজাস্টমেন্ট যাবো। অ্যাডজাস্টমেন্ট যাওয়ার পর এখান থেকে আমরা কী করবো, লেভেল অপশানে চলে গেলাম। লেভেল অপশান থেকে জাস্ট এটাকে হালকা আমি এখান থেকে জাস্ট আমি ব্ল্যাক করে দিলে আমার কিন্তু ব্ল্যাক হয়ে যাবে এখান থেকে। সো চুলের কালারটা এখান থেকে জাস্ট ব্ল্যাক হয়ে যাবে। এখান থেকে যদি না হয় তো আরেকটা অপশান আছে, ইমেজ অপশান যাবো, অ্যাডজাস্টমেন্ট যাবো। এখান থেকে জাস্ট আমরা কী করবো, এখান থেকে জাস্ট আমরা কী করতে পারি, এখান থেকে কালার ব্যালেন্স অপশানে চলে যাবো। কালার ব্যালেন্স থেকে এখান থেকে আমি কালারটা কিন্তু ব্ল্যাক করতে পারি এখান থেকে। সো ডান। তো দেখতে পাচ্ছেন আমার ফটো যেটা ছিল সে বিফোর অ্যান্ড আফটার দেখতে পাচ্ছেন কীরকম ডিজাইনটা হলো। সো জুম করে দেখিয়ে দিচ্ছি। নর্মাল ফটো আমার কীরকম ছিল, এরকম ছিল। দেন আফটার কীরকম হলো, এরকম। সো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন টিউটোরিয়াল আপনারা শিখতে পারবেন ফটোশপে বেসিক টু অ্যাডভান্স লেভেল। অবশ্যই অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন, আরেকবার বলে দিলাম। তো চলো টাটা বাই বাই। ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন, তাহলে নতুন কিছু শিখবেন।